আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পঞ্চম শ্রেণীর আরো একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৩ এর ২ এবং ৩ নং অঙ্ক দুটি সমাধান করব। দেখো ২ নং এ লেখা আছে ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩,৯৯০ টাকা। একত্রে মানে হচ্ছে একসাথে। একটি কাপের মূল্য ১৪৫ টাকা। একটি প্লেটের মূল্য কত? তো আমরা প্রথমে কি জানি, একটি কাপের মূল্য দেওয়া আছে। তো আমরা একটি কাপ থেকে আগে ২০টি কাপের মূল্য বের করব। তারপরে ১২টি প্লেট আর ২০টি কাপের মূল্য একসাথে যেখানে আছে সেখান থেকে ২০টি কাপের মূল্য বাদ দিয়ে দিব, তাহলে আমরা ১২টি প্লেটের মূল্য পেয়ে যাব। সেখান থেকে আমরা একটি প্লেটের মূল্য বের করতে পারবো। তো আমরা প্রথমে কি লিখব? আমরা যে জিনিসটা জানি সেটা লিখব। একটি কাপের মূল্য ১৪৫ টাকা। একটি থেকে আমরা এখন ২০টি কাপের মূল্য বের করতে পারবো। আমরা লিখব সুতরাং ২০টি কাপের মূল্য আরো বেশি হবে, অর্থাৎ আরো ২০ গুণ হবে। তো ১৪৫ টাকাকে আমি আরো ২০ দিয়ে গুণ করব। এখানে একটি কাপের মূল্য ১৪৫ টাকা আর ২০টি কাপের মূল্য, একটি কাপের মূল্য যত টাকা তার থেকে আরো ২০ গুণ বেশি। তার মানে একটি কাপের মূল্য যেই সংখ্যাটা অর্থাৎ ১৪৫, সেইটাকে আমি ২০ দিয়ে গুণ করব, তাহলেই আমি ২০টি কাপের মূল্য পেয়ে যাব। তো এই গুণটা আমরা কিভাবে করব? এখানে যে শূন্য আছে সেই শূন্যটা আমি আগেই লিখে দিলাম। আর এখানে এখন কত থাকলো? ২ থাকলো, আর এখানে থাকলো ১৪৫। তো ১৪৫কে এখন শুধুমাত্র ২ দিয়ে গুণ করলে আমরা ফলাফল পেয়ে যাব। ৫ দুগুণে ১০, ১০ শূন্য, হাতে থাকে ১, ৪ দুগুণে ৮ আর হাতের ১ যোগ করলে হয় ৯। তারপর ২ একে ২, ২৯০, ২৯০ আর এই শূন্য আগেই দিয়ে দিয়েছি, এত টাকা। এখন এখানে আমি ২০টি কাপের মূল্য পেয়ে গেছি। আমাদের কি দেওয়া আছে? ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা। আমাদের কি দেওয়া আছে? ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা। আমরা এখানে কি পেয়েছি? ২০টি কাপের মূল্য আমরা পেয়ে গেছি ২,৯০০ টাকা। সুতরাং আমরা কি লিখবো এখানে? ২০টি কাপের মূল্য ২,৯০০ টাকা। ২,৯০০ টাকা। এখন এখান থেকে আমি যদি দেখো ১২টি প্লেট আর ২০টি কাপ একসাথে এই মূল্যটা, সেখান থেকে আমি ২০টি কাপের মূল্য বাদ দিয়ে দিলে কি ১২টি প্লেটের মূল্য পেয়ে যাব। সুতরাং এটা কি করব? বিয়োগ করবো। আর বিয়োগ করে আমরা কি পাবো? ১২টি প্লেটের মূল্য পাবো। সুতরাং ১২টি প্লেটের মূল্য কি লিখবো? সুতরাং ১২টি প্লেটের মূল্য, এখন এটা বিয়োগ করে দিব। তো বিয়োগ করলে এখানে ০ থেকে ০ বিয়োগ করলে ০ হবে। তারপর ২ থেকে ০ বিয়োগ করলে ২ থাকবে। ৯ থেকে ৯ বিয়োগ করলে হবে ০। ৩ থেকে ২ বিয়োগ করলে হবে ১, অর্থাৎ ১,০২০ টাকা। এটা কি? ১২টি প্লেটের মূল্য হচ্ছে ১,০২০ টাকা। এখন এখানে আমরা ১২টি প্লেটের মূল্য জানি, সুতরাং আমরা আবার লিখব ১২টি প্লেটের মূল্য ২০ টাকা। সুতরাং আমরা লিখে নিয়েছি ১২টি প্লেটের মূল্য ১,০২০ টাকা। এই 12টি প্লেট থেকে আমরা এখন একটি প্লেটের মূল্য বের করতে পারি। আমরা কিভাবে একটি প্লেটের মূল্য বের করব? সুতরাং একটি প্লেটের মূল্য কি আরো কম হবে? ১২টি প্লেটের মূল্য যত, একটি প্লেটের মূল্য আরো কম হবে, তাই না? কারণ ১২টি থেকে কিন্তু ১ কম। কি করতে হবে? এখন ভাগ করতে হবে। এই ১,০২০কে আমি যদি ১২ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি একটি প্লেটের মূল্য পেয়ে যাব। এই ভাগটা আমরা কিভাবে করব? একটু পাশে খেয়াল করব। আমরা ভাগ করব ১,০২০কে, আমরা ভাগ করব ১২ দিয়ে। এখন ১২ এখানে কয়টি অঙ্ক? ১, ২, দুটি অঙ্ক। এখান থেকে যদি দুটি অঙ্ক নেই তাহলে কি হয়? ১০ হয়। ১০ কিন্তু ১২ থেকে ছোট, তাহলে ভাগ করা যাবে না। এবার যদি ৩টি অঙ্ক নেই তাহলে হয় কত? ১০২। তো ১০২ কিন্তু ১২ থেকে বড়, অর্থাৎ ১০২কে আমরা ভাগ করতে পারবো। তো ১২ এর নামটা পড়ো। দেখো ১০২ আমরা কিভাবে পাই? ১২কে কত দিয়ে গুণ করলে ১০২ পাই, বা ১০২ এর কাছাকাছি পাই। ১২ এর নামটা তোমরা অনেকে মুখস্থ করে ফেলতে পারো, অথবা ২, ৩, ৪ দিয়ে গুণ করতে পারো। তো ১২ একে ১২, ১২ দুগুণে ২৪, ৩ বারং ৩৬, ৪ বারো ৪৮, ৫ বারং ৬০, ৬ বারং ৭২, ৭ বারং ৮৪, ৮ বারং ৯৬, ৯ বারং ১০৮। তো ৯ ১২, ৯ দিয়ে গুণ করলে ১০৮ হয়ে যায়, বড় হয়ে যায়। অর্থাৎ আমাদের ৯ এর আগের সংখ্যা ৮ দিয়ে গুণ করতে হবে। ৮ বারো ৯৬। এখন বিয়োগ করলে এখানে হবে ৬, আর এখানে হবে কত? ০। তো ০ বাম পাশে লেখার দরকার নেই। তারপর এখানে থাকে ০, এখান থেকে ০টা নামিয়ে নিয়ে আসলাম। এখন এখানে কত হলো? ৬০। তো ১২কে ৫ দিয়ে গুণ করলে ৫ বারো ৬০, ৫ বারো ৬০।
এখন বিয়োগ করলে এখানে হবে 0। দেখো উপরের প্রত্যেকটি অঙ্ক নামিয়েছি এবং ভাগ করেছি, সুতরাং ভাগটা এখানেই শেষ। ভাগফল হচ্ছে 85 এবং এই যে 0 সেটা হচ্ছে ভাগশেষ, অর্থাৎ ভাগফল কত পেয়েছি? 85। অর্থাৎ এখানে লিখব 85 টাকা। এই তো আমরা পেয়ে গেছি একটি প্লেটের মূল্য হচ্ছে 85 টাকা। এটা উত্তর লিখে দিব, উত্তর হচ্ছে 85 টাকা। এবার 3 নঙে খেয়াল করে লেখা আছে একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায়, একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। এখানে প্রত্যেকটি জিনিসের একটির দাম কত হবে সেটা দেওয়া আছে। এরপর লিখেছে আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো। তো আমরা প্রথমে কি করব? আমরা যেই সংখ্যক জিনিসগুলো কিনেছি সেগুলোর দাম বের করে নিব, তারপর যোগ করে 500 টাকা থেকে সে টাকাটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব, তাই না? তো আমরা কীভাবে সাজিয়ে লিখব খেয়াল করো। আমরা প্রথমেই লিখব, আমরা খাতার দাম লিখে নিলাম, একটি খাতা 18 টাকা। খাতা আমরা কয়টি কিনেছি? 4টি কিনেছি, সুতরাং 4টি খাতার দাম কি আরও বেশি হবে? কি করতে হবে? তাহলে গুণ করতে হবে। সুতরাং 4টি খাতা কত টাকা হবে? 18 এর সাথে 4 গুণ করে যত পাবো তত টাকা। এই গুণটা আমরা কিভাবে করব? এই পাশে খেয়াল করো, 18কে আমি 4 দিয়ে গুণ করতে যাচ্ছি। 4 8 32 2 হাত থাকে 3, 4 একে 4 আর 3 যোগ করলে হয় 7, অর্থাৎ 72 টাকা। 4টি খাতার দাম পেয়ে গেলাম 72 টাকা। এরপর পেন্সিলের দাম লিখে নিলাম, একটি পেন্সিল 8 টাকা। আমরা পেন্সিল কয়টি কিনেছি? পেন্সিল কিনেছি 8টি, সুতরাং 8টি পেন্সিলের দাম কি আরও বেশি হবে না? গুণ হবে। তাহলেই কি আমরা পেয়ে যাব 8 8 কত হবে? 64 টাকা। এরপর কি? এরপর হচ্ছে জ্যামিতিক ত্রিকোণী। লিখে নিলাম, একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকা। আমরা কয়টি জ্যামিতিক ত্রিকোণী কিনেছি? 2টি, সুতরাং 2টি জ্যামিতিক ত্রিকোণীর দাম কি বেশি হবে? একটির চেয়ে 2টির দাম কি বেশি হবে না? বেশি হলে আমরা কি করব? গুণ করে দিব। 25-এর সাথে 2 গুণ হবে, তাহলে 25 দুগুণে 50 টাকা। এবার আমরা কি করব? আমরা সবগুলোর দাম কিন্তু বের করে ফেলেছি। 4টি খাতা কিনেছি যার দাম হচ্ছে 72 টাকা, 8টি পেন্সিল কিনেছি দাম হচ্ছে 64 টাকা, 2টি জ্যামিতিক ত্রিকোণী কিনেছি দাম হচ্ছে 50 টাকা। এখন এই সবগুলো টাকা আমরা একসাথে যোগ করে দিব। লিখব মোট 4টি খাতার দাম পেয়েছি 72 টাকা, 8টি পেন্সিলের দাম পেয়েছি 64 টাকা, 2টি জ্যামিতিক ত্রিকোণীর দাম পেয়েছি 50 টাকা। এই সবগুলো এখন যোগ করে দিব। 0 4 2 যোগ করলে 6, 5 6 11, 11 আর 7 যোগ করে হবে 18, 186 টাকা। এখন তাহলে কত টাকা ফেরত পাবো? আমরা কত টাকা দিয়েছি? দিয়েছি 500 টাকা। সেখান থেকে যত টাকার জিনিস হয়েছে অর্থাৎ 186 টাকা, সেটা বাদ দিলেই আমরা কত টাকা ফেরত পাবো সেটা পেয়ে যাব, অর্থাৎ বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে কি 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4, তারপর 10 থেকে 9 বিয়োগ করলে হবে 1, তারপর 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, অর্থাৎ 314 টাকা। উত্তর কি হবে? উত্তর 314 টাকা আমরা কি ফেরত পাবো। এই ছিল আজকের ক্লাসে, আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।